হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর অষ্টম চ্যাপ্টার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের 9 নম্বর অঙ্ক থেকে 13 নম্বর অঙ্কগুলো করে দেখব। আগের দিন আমরা পার্ট 1-এ 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দেখেছিলাম। আজকে আমরা 9 থেকে 13 পর্যন্ত দেখব। আমরা প্রথমে চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা কি বলেছে যে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্য ব্যাসের এবং 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু ওপরে উঠবে হিসাব করি। তাহলে আমরা কি জানি, কোনো পদার্থের আয়তন যা, সেই পদার্থটা তত পরিমাণ জল অপসারিত করবে। তাহলে গ্যাস জারের যদি আমাদের ব্যাস দেওয়া আছে 7 সেমি, গ্যাস জারের ব্যাস দেওয়া আছে 7 সেমি, তাহলে গ্যাস জারের ব্যাসার্ধ কত হবে? আর সমান সমান 7/2 অর্থাৎ 3.5 সেমি। মনে করি যে ওই চোঙগুলো ডোবানোর পরে জলতল 8 সেমি উঠবে, তাহলে অপসারিত জলের আয়তন কি হবে? অপসারিত জলের আয়তন হবে πr² ঘন সেমি। এক্ষেত্রে পায়ের মান 22/7, আর মানে কত? 3.5 সেমি। তাই 3.5-এর স্কোয়ার ইন্টু এইচ। দশমিক তুললে 35/10 হবে, যেহেতু স্কোয়ার ছিল 35/10 দুবার লিখলাম। এবার যে চোঙগুলো ডোবানো হয়েছিল সেই চোঙটির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 5.6 সেমি এবং লম্বা কতটা? 5 সেমি। তাহলে সেই চোঙটার আয়তন আমাদের এবার বের করতে হবে। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 5.6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 5.6/2 মানে হয়ে যাচ্ছে 2.8 সেমি, এবং চোঙটির উচ্চতা কত বলা আছে? 5 সেমি। এটাকে আমরা আগেরটা যেমন আর আর এইচ ধরেছিলাম, এবার আমরা R1 আর H1 ধরে নিলাম। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি? πr1² পায়ের মান কত? 22/7। R1 মানে 2.8 স্কোয়ার আর H1 মানে হচ্ছে 5। 2.8-এর যদি দশমিক তুলি তাহলে হয়ে যাচ্ছে 28/10, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা দুবার লিখলাম। তাহলে শর্ত অনুযায়ী কি হবে? যে আগে অপসারিত জলের আয়তন আর এই চোঙের আয়তন সমান হবে, তাই শর্তানুসারে অপসারিত জলের আয়তনটা কি করলাম? এই চোঙের আয়তনের সাথে সমান করলাম। দিয়ে দুপাশে দেখো 22/7 আছে, এখানেও 22/7, উভয় পক্ষে 22/7 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে। এবং দুদিকে দেখো 10 আছে, এখানেও 10 আছে, কেটে গেল। এই 10 আছে, এখানেও 10 আছে, কেটে গেল। তাহলে এইচ সমান সমান হচ্ছে 28 × 28 × 5, আর এই যে 35 × 35 আছে সেটা এর তলায় চলে যাবে। এবার আমরা যদি কাটাকুটি করি, 5 × 7 = 35, 7 7 দিয়ে 28কে কাটলে হচ্ছে 4। ঠিক একই রকমভাবে কত হচ্ছে? 5 × 7 = 4 আছে, তো 4 দিয়ে 4 × 7 = 28, 7 দিয়ে 4 × 7 = 28। ভুল করলাম। এই কাটাকুটিটা আমি সাইডে করছি, এখানে ছোট জায়গা। 28 × 28 × 5 / 35 × 35, ঠিক আছে? 5 দিয়ে 5 × 7 = 35, 7 দিয়ে 4 × 7 = 28, আবার 7 দিয়ে 5 × 7 = 35, 7 দিয়ে 4 × 7 = 28। তাহলে হয়ে যাচ্ছে কত? 4 × 4 = 16, 4 × 4 হয়ে যাচ্ছে কত? 16/5। 16কে 5 দিয়ে ভাগ করলে হবে 3.2, অতএব 3.2 সেমি, ঠিক আছে? তারপরে একটি লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার আর আয়তন 924 ঘনমিটার। তাহলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা হিসাব করি। কোনোটাই দেওয়া নেই, তাহলে আমরা কি করব? স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং উচ্চতা h ধরে নিলাম। তাহলে আয়তনের ফর্মুলা কি? πr²h। যেহেতু আয়তন 924 বলা আছে, তাই πr²h = 924। আর দেখো বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি?
2πRh এটা সমান সমান হচ্ছে 264। তাহলে 1 নম্বর আর 2 নম্বর দিলাম, 1কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা বাই এটা, দেখো পাই আর কেটে যাবে, এইচ কেটে যাবে, ঠিক আছে, পাই পাই কেটে গেল, একটা আর কাটবে, তাহলে পড়ে থাকবে ওপরে শুধু আর নিচে 2। আর এটা যদি কাটাকুটি করি 924 বাই 264, এটা যদি আমরা কাটি 4 দিয়েই কাটছি, 4 6 24, তাহলে এটা যদি 4 দিয়ে কাটি 4 দুগুণে 8, 3 4 12, 4 অক্ষে 4, 11 দিয়ে কাটলে 6 11 66, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 অক্ষে 11, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, 7/2। তাই 7/2 না লিখে এখানে 3.5 লিখলাম, বা এখানে 7/2 লিখলেও হতো। তো আর সমান সমান হয়ে গেল 3.5 গুণ 2 করলে কত হবে 7। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 7 মিটার। তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 7 গুণ 2 অর্থাৎ 14 মিটার। ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল 14 মিটার। এবার আর এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 2 নম্বর কি আছে, 2πRh সমান সমান 264, আর এর জায়গায় আমরা 7 বসিয়ে দিলাম। 2π × 7h সমান সমান 264। এবার 2 গুণ পাই মানে কত, 22/7 ইন্টু 7 ইন্টু 8 সমান সমান 264। এবার দেখো এই 7 আর 7 কেটে গেল, তাহলে 8 সমান সমান 264/2 গুণ 22। সেখান থেকে আমরা 22 দিয়ে যদি কাটি এটা 24 হচ্ছে, 22 দিয়ে কাটলে 22 অক্ষে 22 না 12 হচ্ছে, 12 হচ্ছে, 22 দিয়ে একবারে কেটে দিলাম 12, আর 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6। তাহলে h সমান সমান হয়ে যাচ্ছে 6। তাহলে উচ্চতা কত, 6 মিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 14 আর উচ্চতা কত, 6 মিটার। উচ্চতা 6 মিটার। আচ্ছা, 11 নম্বর অঙ্ক। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দীর্ঘ ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সব জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করি। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য আমরা ধরে নেব আর। দেখো ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে 9 মিটার, ব্যাসের দৈর্ঘ্য ধরে নিলাম আর, তাহলে আয়তন কত হবে πr²h। এইচ এর মান আমরা 9 বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 9πr²। এবার একটা পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলা ছিল 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 6/2 হয়ে যাচ্ছে 3 সেমি। 3 সেমিকে আমরা কি করছি, মিটার নিয়ে যাচ্ছি, 3/100 0.03 মিটার। তাহলে 1 মিনিটে পাইপ দিয়ে নির্গত জল এর আয়তন কত হবে, পাই ইন্টু এই 0.3 স্কোয়ার ইন্টু এইচ মানে কত ছিল 225। তো দশমিক তুললে 3/100, তার স্কোয়ার আছে যেহেতু তাই দুবার লিখলাম, তাহলে পাই ইন্টু 3/100 গুণ 3/100 গুণ 225। তাই 36 মিনিটে নির্গত জল, এটাকে কি করব 36 দিয়ে গুণ, তাই 36 গুণ এটা লিখে রাখলাম। তাহলে প্রশ্নানুসারে কি হবে, আগে যেটা বেরিয়েছে 9πr² সমান সমান কি হবে, এই 36 গুণ এটা, ঠিক আছে। এইবার এই দেখো দুদিকেই পাই আছে, তাহলে পাই পাই কেটে গেল, এই পাই আর এই পাই কেটে গেল, তারপরে 9r² সমান সমান এটা পড়ে থাকলো। এই 9 দিয়ে আবার 36কে কাটলে থাক, এটা কেটে যাচ্ছে 4 হচ্ছে, 9 দিয়ে 36কে কাটলে কত হচ্ছে 4 9 36, এটা 4 হচ্ছে। তাই দেখো 4 গুণ 3/100 গুণ 3/100 ইন্টু 225। তাহলে r² সমান সমান আমরা 4কে লিখলাম 2 গুণ 2, আর লাস্টে 225কে লিখলাম 15 গুণ 15। তাহলে এটা r² সমান সমান, এটা কি হচ্ছে একটা করে নেব, 2 3 আর একটা 15, 2 গুণ 3 গুণ 15/100 স্কোয়ার, অর্থাৎ 90/100 স্কোয়ার। এটা কেটে দিলে হয়ে যাচ্ছে 9/10 মানে 0.9, তার স্কোয়ার হচ্ছে, এদিকে r² আছে, উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই r সমান সমান হচ্ছে 0.9। তাহলে ব্যাসের দৈর্ঘ্য করতে বলেছে, তাই 2r সমান সমান 0.9কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 1.8, তাহলে ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত হবে 1.8 মিটার, যা হচ্ছে 180 সেমি। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 440 বর্গ ডেসিমিটার। এক ঘন ডেসিমিটার কাঠের গুঁড়ির ওজন 1.5 কেজি, তবে ওই গুঁড়িটার ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা কত। তাহলে 1 ঘন সেমি কাঠের গুঁড়ির ওজন বলেছে
1.5 কেজি। আর আমার টোটাল গড়ির ওজন বলেছে কত, 9.24 কুইন্টাল। 9.24 কুইন্টাল মানে কি, 924 কেজি। এটাকে যদি আমরা গুণ করি 100 দিয়ে, 924 কেজি। তাহলে কাঠের গুঁড়ির আয়তন কত হবে, 924কে 1.5 দিয়ে গুণ করব, হচ্ছে কি 616 ঘন ডেসিমিটার। তাহলে আয়তন পেয়ে গেলাম 616 ঘন ডেসিমিটার। তাহলে গুঁড়ির ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। সেটা মানে কত হবে, 616। আর আমাকে বলে দিয়েছিল ক্ষেত্রফল কত বক্রতলে, 440, তাই 2 পাই আর এইচ মানে 440। এবার আগের অঙ্কটার মতো হয়ে গেল, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করব। তাই দেখো, ওপরে পাই আর স্কোয়ার এইচ, নিচে 2 পাই আর এইচ। এটা আমরা যদি কাটাকুটি করি, পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, আর একটা কাটছে, তাই ওপরে আর থাকছে আর নিচে 2, r/2। আর এটা কাটলে হচ্ছে 11 দিয়ে যদি কাটি আমরা, 4 11 40, 40 হচ্ছে। আর এটা 11 দিয়ে কাটলে 5 11 55, 6 56 হচ্ছে। 8 দিয়ে কাটছি, 5 8 40, 7 8 56, 7/5। 7কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.4। তাহলে আর সমান সমান হচ্ছে 2 গুণ 1.4 করলে হচ্ছে 2.8। তা 2r মানে কত হবে, 2.8কে 2 দিয়ে গুণ করব, 5.6 হয়ে গেল। তাহলে গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য কত, 5.6। আর এর মান কি করব, এবার 2 নম্বরে বসিয়ে দেবো। 2 পাই ইন্টু আর এর মান কত, 2.8 গুণ এইচ সমান সমান কত, 440। 2 গুণ পাই মানে কত, 22/7 গুণ 2.8 গুণ এইচ সমান সমান 440। এই ঠিক আছে। এবার আমরা কি করব, এই 2.8-এর দশমিক যদি তুলি, তাহলে এটা হয়ে যাচ্ছে 10। 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 4। ঠিক আছে। এইবার এই যে 4 আছে, এটাকে ক্যালকুলেশন আমরা এইভাবে না করে আমি আমার মতো করে করে দিচ্ছি। তাহলে দেখো, বা এইচ সমান সমান হয়ে যাবে 440 গুণ 10 বাই 2 গুণ 22 গুণ 4। এইটা হবে 22 দিয়ে, দেখো এটাকে কাটলে 20 হচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10, 2 দিয়ে এটাকে কাটলে 2, এটা হচ্ছে 5, 2 দিয়ে 10কে কাটলে হয়ে যাচ্ছে 5, তাই 5 5 25। তাহলে এইচ এর মান হচ্ছে 25। তাহলে গুঁড়ির উচ্চতা কত হচ্ছে, 25 ডেসিমিটার। অঙ্ক হয়ে গেল। এবার 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের ব্যাস 30 সেমি। মুখের ব্যাস 30 সেমি আছে, তাই আমরা লিখলাম কি, পাইপের বহিঃব্যাস কত, 30 সেমি। তাহলে পাইপটির বহিঃব্যাস, ব্যাসার্ধ কত হবে, 30/2 মানে 15 সেমি। এবার তারপরে কি বলেছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। তাই লিখলাম অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। অন্তর্ব্যাসার্ধ কত হবে তাহলে, 26/2 13 সেমি। পাইপের দৈর্ঘ্য 14.7 মিটার। তাই লিখলাম পাইপের দৈর্ঘ্য এইচ সমান সমান 14.7 মিটার। এই মিটারকে আমরা সেমিতে নিয়ে যাচ্ছি, 100 দিয়ে গুণ করলে হবে 1470 সেমি। এবার পাইপটা সমগ্রতলে রং করতে বলেছে, তার পাইপের দুমুখ খোলা বলেছে, তাহলে পাইপের বক্রতল কত হবে, 2πr/h। ঠিক আছে। এবার আমরা কি করব, পাইপের শুধু বাইরের পার্শ্বতল হচ্ছে 2πr/h, ভেতরের পার্শ্বতল আবার ছোট হাতের 2πr/h। ঠিক আছে। আবার ওপরে হচ্ছে রিং আছে, মানে ছবিটা অ্যাকচুয়ালি এই রকম। ছবিটা অ্যাকচুয়ালি কেমন, এই একটা একটা দুমুখ খোলা ফাঁকা পাইপ আছে, যার ছবিটা হচ্ছে এই রকম হবে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ছোট হাতের আর, এইটা হচ্ছে বড় হাতের আর, আর এই হাইটটা হচ্ছে এইচ। ঠিক আছে। এইবার দেখো, তাহলে বাইরের চারপাশের ক্ষেত্রফল কত হবে, 2 পাই বড় হাতের আর এইচ। তা 2 গুণ 22/7 ইন্টু বড় হাতের আর মানে 15 ইন্টু এইচ মানে 1470 বসিয়ে দিলাম। 7 দিয়ে যদি আমরা 1470কে কাটি, তাহলে হয়ে যাচ্ছে 210। এখান থেকে ক্যালকুলেশন করে আসছে, এটা আসছে এখান থেকে 1386 বর্গ ডেসিমিটার। সেমি থেকে ডেসিমিটার নিয়ে গেলাম। আবার ভেতরের তলের ব্যাসের দৈর্ঘ্য, ভেতরের তলের ক্ষেত্রফল কি হবে, একই রকম 2πr/h। ছোট হাতের আর মানে এখানে 13, তাই আগের মতোই হচ্ছে, এই 7 দিয়ে আমরা 1470কে কাটলে 210, এটাকে গুণ করলে আসছে এটা। তো এটার থেকে বর্গ সেমি আছে, বর্গ সেমি থেকে বর্গ ডেসিমিটার গেলে 100 দিয়ে ভাগ, তাহলে এই জিনিসটা আসছে। এবার দুদিকে যে বলয় আকার আছে, সেই বলয় আকারের ক্ষেত্রফল কত হবে, 2πr² - r²। তাহলে এখানেও তাই কি করব, 2 গুণ 22/7
ইন্টু 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। 15 স্কোয়ার মানে 225, 13 স্কোয়ার মানে 169, হলো কি 56। এই 7 দিয়ে 56কে কাটলে হচ্ছে 8, তাহলে 8 দুগুণে 16 ইন্টু 22 হচ্ছে 352 বর্গ সেমি। এখান থেকে পাচ্ছি 3.52 বর্গ ডেসিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, সবগুলো যোগ করব। 1386, 1201.20 প্লাস কী করব 3.52 হয়ে যাচ্ছে 2590.72 বর্গ সেমি। প্রতি বর্গ ডেসিমিটার খরচ বলেছিল 2.25 টাকা। তাহলে টোটাল খরচ কত হবে, এই যেটা বেরিয়েছে এটাকে আমরা 2.25 দিয়ে গুণ করব। 5829.12 টাকা, 12 পয়সা। ঠিক আছে, 5829.12 টাকা। এখান থেকে অতএব উত্তর লিখে দেব, সমগ্রতল আলকাতরা প্রলেপ দিতে মোট খরচ হবে 5829.12 টাকা। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে 14 থেকে বাকি অঙ্কগুলো করব।